নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাহন থেকে অয়ন কথা বলছি। আজকে যে ভিডিওটা হতে চলেছে সেই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ অ্যাডেনিয়াম রিলেটেড। অ্যাডেনিয়াম গাছকে আমরা কম বেশি সবাই চিনি, যেটাকে বাংলায় মরু গোলাপ বলা হয়ে থাকে, অথবা ইংরেজিতে একে আবার ডেজার্ট রোজও বলা হয়, যার বৈজ্ঞানিক নাম অ্যাডেনিয়াম ওবেসাম। তো আজকে এই অ্যাডেনিয়াম ওবেসাম নিয়ে একটা সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেব। শুরু থেকে শেষ অবধি দেখুন, দুর্দান্ত কিছু নতুন নতুন ভ্যারাইটির অ্যাডেনিয়াম আজকে আপনাদেরকে দেখাবো। এবং যে নার্সারিতে দাঁড়িয়ে আছি কম বেশি সবাই চেনেন, পুষ্পকাহনে প্রথম দিন থেকে রয়েছেন, শুভম নার্সারি উত্তরপাড়ায় দাঁড়িয়ে আছি। নতুন নতুন ভ্যারাইটি দেখাবো, সুন্দর সুন্দর কালারের গাছ দেখাবো, ফুল দেখাবো। শুরু থেকে শেষ অবধি থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখবেন। কি করে রেখেছেন এগুলো? তো মানে এই গাছগুলো দেখেই তো লোভ লাগছে, কিছু বলুন। মানে এগুলো অ্যাকচুয়ালি এরকম সব গাছ করা সম্ভব হয় না। কিছু গাছকে এগুলো স্পেশাল ভাবে তৈরি, এই গাছগুলো অ্যাকচুয়ালি এগুলো এইরকম গাছ কম্পিটিশানে দেখা যায়, এইরকম লেভেলের গাছ কম্পিটিশানে। এটা যেমন দেখুন, এটা হচ্ছে মায়া, মানে মায়া যে একটা হাই ব্লুমার, এটা তার প্রমাণ। দেখুন কত ফুল ফুটে রয়েছে আর কত বার্ডস। এইদিকে যদি লক্ষ্য করেন দেখবেন মানে প্রায় কয়েকশো কুড়ি হয়ে রয়েছে গাছে, মায়া প্রতিটা ডালে, অপূর্ব। প্রতিটা ব্রাঞ্চে। নাম হচ্ছে মায়া। এটা মায়া, এটা পুরনো ভ্যারাইটি কিন্তু এখনো প্রচুর ডিমান্ড। আর কালার চেঞ্জিং ভ্যারাইটি, প্রথমে ফুটবে একটু হালকা সাদার সাথে গ্রিনিশ ভাব থাকবে, তারপরে গিয়ে এই কালারটা হবে। একদম কালার চেঞ্জিং ভ্যারাইটি, হেভি ভ্যারাইটি। কি দুর্দান্ত কালার! আমি শুধু দেখছি বন্ধুরা, আপনারা কাছ থেকে দেখুন, কাছ থেকে দেখাই। ফুলটির কালারটি দেখুন কি মিষ্টি, যে বলে বর্ণনা করা যাবে না। তার সাথে কর্ডেক্স অসাধারণ। গাছটাকে নিচ থেকে দেখাই, দেখুন একদম বনসাই লোক। এই গাছটাও তাই, একদম দৈত্যের মতো শেপ এটার। বাহ, খুব ঠিক কডেক্স, জায়গান্টিক কডেক্স এবং জায়গান্টিক। আর আরো একটা জিনিস এই গাছের দেখুন, একদম যেখান থেকে গ্রাফটিং হয়েছে সেইখান থেকে আপনার পাতা একদম নিচে থেকে লিভস একদম। বাহ, এটাও হাই ব্লুমার, প্রচুর ফুল ফুটে রয়েছে, প্রচুর কুড়ি। তার সাথে এটা আমি একটা এক্সপেরিমেন্ট করেছি পলিনেশন করে, সিড পট এসছে, দেখা যাক কি হয়। আচ্ছা এই সিড পটটা না? এই যে সিড পট দেখুন। আচ্ছা এই ফুলটা কি নাম আছে? এটার নাম আমি জানি না, এটা সেন্টেড ভ্যারাইটি। সেন্টেড ভ্যারাইটি, মানে ফ্র্যাগন্যান্ট। হ্যাঁ ফ্র্যাগন্যান্ট, আপনি সেন্ট পাবেন। দুর্দান্ত। এটাও কালার চেঞ্জিং, দেখুন এটা আজকে ফুটেছে, এর কালারটা দেখুন। একটু কাছ থেকে দেখাই। এটা আজকে ফুটেছে, এগুলো 2-3 দিন হয়ে গেছে। এটা যেটা এখন স্ক্রিনে দেখা যাচ্ছে এটা আজকে, আর এটাতে এখন সেন্ট পাবেন আপনি। বাহ, একদম পাচ্ছি কিছু, একদম। হ্যাঁ। আর এগুলো কালার চেঞ্জ হয়ে গেছে, দেখুন এটা আগে ফুটে 2-3 দিন আগের ফোটা। এটাও হাই ব্লুমার। বাহ, এর আইডিটা আননোন আছে, কিন্তু অসাধারণ একটি ফুল। মাল্টিগ্রাফটিং হলেও মাল্টিগ্রাফটিং নয়, মানে অ্যাকচুয়ালি একই ফুল রয়েছে এখানে, তাই তো? একটি মাত্র ফুল রয়েছে, কিন্তু এটাও হাই ব্লুমার। অ্যাকচুয়ালি আমরা এই মাল্টি গাছে, বড় গাছে যেই ভ্যারাইটিগুলো হাই ব্লুমার সেগুলোই তৈরি করি। যেমন এটাও হাই ব্লুমার, দেখুন ফুলও আছে, কুড়িও ভর্তি। আমি নিচ থেকে যদি দেখাই, দুটো দেখালাম, এটা 3 নম্বর, এটা মানে হলুদ। হ্যাঁ হলুদ। আচ্ছা এটার আইডিটা কি জানা আছে? এটার আইডিটা কিছুটা ক্যারামেলের মতো দেখতে, কিন্তু ক্যারামেল নয় এটা। বাহ, কাছ থেকে দেখাই বন্ধুরা, দেখুন কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। এটা হচ্ছে ম্যাপেল, পাশেরটা। আচ্ছা ম্যাপেল। ম্যাপেল। আমি গাছে ফুল দেখবো কি আপনার গাছের কডেক্স দেখেই তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। মানে বন্ধুরা আপনারা যদি দেখুন কাছ থেকে, এক একটা কডেক্স, কোনো দাগ নেই, কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন নেই, ফ্রেশ অ্যান্ড থিক কডেক্স। সত্যিই দা একটা কথা ভিডিও মাঝখানে বলি, আপনার এই যে ভিডিও আমি দিই আমার চ্যানেলে, প্রচুর মানুষ একটা কমেন্টে জিনিস লেখে, আমার খুব ভালো লাগে। আপনি হয়তো দেখেছেন যে আপনার গাছের কোয়ালিটিটা খুব হাই কোয়ালিটির গাছ, মানে খুব মেনটেন করেন। দেখুন এখনকার দিনে অ্যাডেনিয়াম প্রচুর তৈরি হচ্ছে, আপনিও জানেন। আগে যে পরিমাণে হতো তার থেকে অনেক বেশি সেলার হয়ে গেছে। তো এখন সেলার বেশি, সেখানে মার্কেটে টিকে থাকতে গেলে কালারের সাথে সাথে কোয়ালিটিতেও নজর দিতে হবে। ওর জন্য আমরা কোয়ালিটিতে ফার্স্ট প্রায়োরিটি কোয়ালিটি।
আমাদের কোয়ালিটি গাছ তৈরি হলে আমরা নিজেরা স্যাটিসফাই হলে তবেই বিক্রি করি। মানে আমাদের যত কাস্টমার আছে তারা সত্যি গাছ পেয়েও স্যাটিসফাই, ওতে আমাদেরও ভালো লাগে। অসাধারণ। আচ্ছা, হলুদ ফুলটার পরে এই যে গাছটা, এটা হচ্ছে লুসেন নিউড, লুসেন নিউড এর আইডি। আচ্ছা, আরেকটা বল। লুসেন নিউড, বাহ, লুসেন। কয়েকশোর উপর ফুল হ্যাঁ ফুটেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ভ্যারাইটি এইরকম। বাপ রে বাপ। এখন 2-3 মাস কন্টিনিউ ফুল হবে, কোনো খাবারের দরকার নেই, যা খাবার দেওয়ার হয়ে গেছে। এইটা হলো এইটা, এইটা মানে সতেজ ফুল। হ্যাঁ একদম একদম। এটাও কালার চেঞ্জিং ভ্যারাইটি, প্রথমে ডিপ থাকে ইয়েলো, তারপরে আস্তে আস্তে ফেড হয়। এই এটা আজকে ফোটা একদম উপরেরটা না? হুম হুম। আচ্ছা, এটা 2 দিন আগে ফুটেছে, আর নিচেরটা 2 দিন আগে ফুটেছে। 2 দিন আগে। হাই ব্লুমার, হাই ব্লুমার। দেখুন, আর এটার প্রায় 12টার কাছাকাছি ব্রাঞ্চ আছে, 12টা ডালে গ্রাফটিং। 12টা ডালে গ্রাফটিং, কিন্তু একটাই আইডি। একটাই আইডি। আচ্ছা, চলে যাব নেক্সট। এটা হচ্ছে ব্ল্যাক সোয়ান। ব্ল্যাক সোয়ান। ওহ, মজা, আগুন জ্বলছে একেবারে দাউ দাউ করে। এই দিকটা দেখেন, এই দিকটা দেখুন, হুম। অসম্ভব সুন্দর লাগছে এই দিকটা। ও আচ্ছা, এখানে মানে প্রচুর একসাথে এক গুচ্ছ। বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ব্ল্যাক সোয়ান খুব জনপ্রিয় আইডি, হুম। জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এই ফুলটি। অ্যাডেনিয়াম জগতে যারা অ্যাডেনিয়াম কালচার করেন প্রত্যেকে কিন্তু কম বেশি জানবেন ব্ল্যাক সোয়ান। বাহ, এটাও খুব হাই ব্লু মানে। হাই ব্লুমার, সব হাই ব্লুমার। বেশ, আমরা দেখুন, আপনার তো কালেকশন আমরা বন্ধুদেরকে একে একে দেখাবো। আচ্ছা, এবার বলুন যে এই যে সুন্দর সুন্দর গাছগুলো আরো তো রয়েছে, আমরা এক এক করে দেখবো। এই গাছগুলো মোটামুটি মানে সেল করার জন্য তো? হ্যাঁ, এগুলো সব সেলের জন্য, রেডি ফর সেল। আচ্ছা, এই ফুল সমেত একদম একদম মিডিয়াতে বসানো রয়েছে, কোনো রকম কোকোপিট নয়, একদম সিন্ডারের মিডিয়াতে বসানো। কেউ যদি মনে করে বাড়িতে এসে মিডিয়া সমেত নিয়ে যাবে, দিয়ে দেবো। আচ্ছা, একদম রেডি। 12 ইঞ্চি পটে রাখা রয়েছে? না না, 12 ইঞ্চি না, এগুলো 24 ইঞ্চি। হ্যাঁ। বাহ, দেখুন পটগুলো দেখুন, ব্ল্যাক পট 24 ইঞ্চি স্পটে কিন্তু এগুলো রাখা রয়েছে। আমরা আরো কিছু বড় গাছ দেখি, চলুন। এখানেও প্রচুর বড় গাছ আছে। এটা যেমন হ্যাবিটেট, এটা হচ্ছে নোভা, নোভা তানজানিয়া হ্যাবিটেট প্ল্যান্ট এটা। এই নোভা তানজানিয়া, এগুলো সব তানজানিয়া থেকে আসে। আচ্ছা, হ্যাঁ। বাহ, দারুন। এরকম আনকমন প্ল্যান্ট এগুলো তো একটু কস্টলি। হ্যাঁ, এগুলো অনেক কস্টলি। এগুলো মোটামুটি এই রকম গাছ যেটা এখন সাইজ হয়েছে, এই গাছ মোটামুটি আপনি মার্কেটে 15-20 হাজারের নিচে পাবেন না এই সাইজটা। এটা মোটামুটি আপনার 3 কেজি ওয়েট হবে। 3 কিলো ওয়েট? 3 কিলো ওয়েট হবে গাছটা। কডেক্সটার বড় হয়ে গেছে অনেক। আচ্ছা, এই কডেক্সটা তো একটু অন্যরকম দেখতে। হ্যাঁ, এটা হ্যাবিটেট প্ল্যান্ট, মানে এটা আপনি হাত দিলে বুঝতে পারবেন, নরমাল এইরকম ওবেসামের মতো না। মানে এটা আস্তে আস্তে আমরা যে জ্বালাতে জল খেতাম না একার দিনে, সেই জ্বালার মতো হয়ে যাবে। বাহ, দেখতে ভারী সুন্দর লাগে। আর এই ফুলের কালারটাও যদিও বা ওভার হয়ে গেছে, এটা বৃষ্টির জলে ফেড হয়ে গেছে, কিন্তু এটাও আমার অনেক পুরনো গাছ। এর কডেক্সটাও আপনি দেখুন, এটা দৈত্যের মতো হয়ে গেছে শেপ। এগুলো সব মিনি ফ্লোরিবুন্দার ভ্যারাইটি। আমি দেখাচ্ছি মিনিয়েচার ফ্লোরিবুন্দা, যেরকম আমাদের টগর হয়, আবার চাইনিজ টগর হয়, এটাও হচ্ছে মিনি ফ্লোরিবুন্দা। ছোট ছোট ফুল হবে, অজস্র ফুল হবে। আচ্ছা, এই একটা ভ্যারাইটি দেখুন, এটা হচ্ছে 7 লেয়ার। এটা ফিলিপিন্সের একটা ভ্যারাইটি, এর 7টা লেয়ার আছে ফুলটার। এটার আইডি হচ্ছে এক্সোটিক বিউটি। 7 লেয়ার? হ্যাঁ, 7টা লেয়ার আছে, পাপড়ির 7টা লেয়ার। বাহ, এটা আমি প্রথম দেখছি। দারুণ তো এই গাছটা। হ্যাঁ, এই গাছটাতে খাবারও বেশি লাগে, নইলে এত বড় কুড়ি সাইজ হয় যে ফুল ফোটা খুব মুশকিল, খাবার না দিলে ফুটবে না। এই গাছটাতে তা না হলো এখন এই মুহূর্তে প্রায় 30-40টা পাট ধরে আছে, একসঙ্গে যদি ফোটে ভারী দেখতে সুন্দর লাগে। বন্ধুরা, আপনার কাছ থেকে যদি দেখেন, দেখুন কত কুঁড়ি এসছে। এই ফুলটা অ্যাডভান্স ফুটে গেছে। বাহ, প্রত্যেকটা গাছে কডেক্স দেখুন, কালার দেখুন। এটাও একটা ভালো ভ্যারাইটি, এর আইডি হচ্ছে পিঙ্ক অ্যারো। পিঙ্ক অ্যারো? সুন্দর, এটাও কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে ফুলটা। হ্যাঁ, ওটাও খুব ভালো। ওটার আইডি হচ্ছে হারা। হারা? আইডি হারা।
এগুলো সব কিন্তু অ্যাভেলেবেল আছে। অ্যাভেলেবেল, প্রচুর আইডি, মানে বলে শেষ করা যাবে না, প্রচুর আইডি এখন। ঠিক। দুই একটা ফুল যদি আমরা বন্ধুদেরকে দেখা যাচ্ছে, এইটা ওইটার আইডি আমি বলতে পারবো না, ওটা মিনি ফ্লোরিবুন্দারই একটা ভ্যারাইটি। এগুলো সব তাই, এগুলো মিনি ফ্লোরিবুন্দা সব, মানে মিনি ফ্লোরিবুন্দার অনেকগুলো ভ্যারাইটি আছে, প্রায় 15 থেকে 20টা ভ্যারাইটি আছে। আচ্ছা, এ তো এক একটা গাছে এক এক রকম ফুল দেখতে পাচ্ছি। এই একটা গাছ দেখুন, আমি অনেকদিন আগেও দেখিয়েছিলাম, এটা এখন বড় হয়ে গেছে। এটা হচ্ছে গোল্ডেন রুট। গোল্ডেন রুট। এর রুটটা হচ্ছে গোল্ডেন। কি সুন্দর লাগছে, একটা হাতির পায়ের মতো অনেকটা। বাহ। এই গাছটা যখন এইরকম সাইজ হবে তখন এর রূপ আরো সুন্দর হবে। এইরকম দুখানা আছে আমার কাছে। বাহ, এটাও গোল্ডেন। হ্যাঁ, এটাও গোল্ডেন রুট। এটার থেকে এই গাছটা একটু হ্যাঁ, ডমিনেন্ট, বেশি মন ভালো লাগছে। বাহ, কত ইউনিক অ্যাডেনিয়াম এনার কাছে স্টকে রয়েছে বন্ধুরা, আপনারা শুধু দেখুন আর দেখতে থাকুন চোখ করে। আচ্ছা, এখানে এত ভ্যারাইটি রয়েছে তাই তো? হ্যাঁ, এগুলো যেমন থুহং এর ভ্যারাইটি, এটা হচ্ছে থুহং 2। কালারটা দেখুন। থুহং 2। বাহ, ভিয়েতনামের ভ্যারাইটি থুহং এর। দেখুন দারুণ। বেশ, আমরা এক এক করে দেখতে থাকবো আরো অনেক কিছু। আর আপনার পিছনে ওই যে গাছগুলো স্ট্যান্ডিং রাখা আছে স্ট্যান্ডে, এগুলো তো সব বড় গাছ। হ্যাঁ, আমরা ওদিকে যাওয়ার আগে এদিকটা একটু দেখাই বন্ধুদেরকে। এই ফুলটাও খুব ভারী সুন্দর লাগে। হ্যাঁ, হ্যাঁ, হাই ব্লুবার। এই বৃষ্টির জন্য অনেক নষ্ট হয়েছে ফুল। আচ্ছা, এটা হচ্ছে পার্পেল পাম। এই ফুলটা কালারটা খুব সুন্দর। হ্যাঁ, এটা অনেক পুরনো ভ্যারাইটি। আচ্ছা, এটা হচ্ছে পার্পেল পাম। এটা পার্পল পাম। এটা হচ্ছে পার্পল পাম। আচ্ছা, এটা হচ্ছে, এর দুটো নাম আছে। থাইল্যান্ডে এটাকে কফি বলে ডাকা হয়, আর ভিয়েতনামে একে গফি বলে ডাকা হয়। তাই? হ্যাঁ, এটা কফি গফি দুটোই নাম, যেটা ইচ্ছা বলতে পারেন এটাকে। পুরনো ভ্যারাইটি কিন্তু অজস্র সুন্দর। অপূর্ব গাছ, সুন্দর করেক্ট। দেখুন আইডি কফি, কফি বা গফি, খুব সুন্দর। এটা হাই ব্লুমার। হ্যাঁ, এটাও হাই ব্লুমার। এটা একটা দেখুন, ইয়েলো কার্নেশন। ইয়েলো কার্নেশন। ইয়েলো কার্নেশন। বাহ, দারুণ। গাছটাকে একটু দেখাই নিচ থেকে, তাহলে বন্ধুরা বুঝতে পারবে। ইয়েলো কার্নেশন যে গাছটা দেখুন, এই যে কডেক্স দেখতে পাচ্ছেন ইয়েলো কার্নেশনের। আমি এবার আস্তে আস্তে উপরে উঠছি, দেখুন গাছটি কতগুলো ব্রাঞ্চেস ছেড়েছে। আচ্ছা, আর একটা আপনার ভিডিওতে আমি একটা জিনিস আজকে দেখাবো আপনাকে, পেয়ে গেছি আজকে, ফুলটাও ফুটেছে। এই গাছটার ফুল নিয়ে আমি একটু বলবো আজকে আপনাকে। হ্যাঁ, বলুন। এটা হচ্ছে রেড ফায়ার ওপেল। দেখুন, রেড ফায়ার ওপেল যেরকম গ্রিন ফায়ার ওপেল হয়, এটা হচ্ছে রেড ফায়ার ওপেল। কিন্তু এই গাছটার একটা বিশেষত্ব হচ্ছে, এটা হচ্ছে মিউটেড ভ্যারাইটি। মানে এই দেখুন, এই ফুলটা দেখুন, এটাকে কিন্তু একদম অন্য ফুল, আপনি রেড ফায়ার ওপাল মনে হচ্ছে না এটা। মানে আপনার এটা হচ্ছে আপনার মে মাস, মানে মে মাসের পর থেকে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, এই 4-5 মাস রেড ফায়ার ওপাল ফোটে। বাকি টাইমটা কিন্তু এরকম মিউটেড, কালার পুরো চেঞ্জ। মানে আমাদের থেকে অনেক কাস্টমার নেওয়ার পরে আমাদেরকে ব্লেমও দিয়েছে যে আপনি রেড ফায়ার ওপালের বদলে আপনি এই ফুল দিয়েছেন আমাকে। এটা একটু বলে দিন তো ভালো করে, না তো কাস্টমারও কনফিউজ হয়ে যায়। দেখুন, এটা হচ্ছে রেড ফায়ার ওপাল, এটা কিন্তু মিউটেড ভ্যারাইটি। মানে 6 মাস রেড ফায়ার ওপাল ফোটে, 6 মাস এইরকম ফোটে। দেখুন না, একসাথে ফুটে রয়েছে দুটো, তার জন্য আমি বোঝাতে পারছি। এটা মিউটেড। মানে আমাদের অনেক কাস্টমার রেড ফায়ার ওপাল নিয়েছে কিন্তু ফুল ফুটেছে এইরকম, আমাদেরকে ব্লেমও করেছে যে রেড ফায়ার ওপাল নিয়েছি কিন্তু ফুল ফুটেছে এইরকম, টাকা রিফান্ড করুন। তাদেরকে আমি বলেছি ওয়েট করুন, এটা হচ্ছে মিউটেড ভ্যারাইটি। এটা আজকে প্রমাণ হয়ে গেল, আপনিও এসেছেন ভিডিওতে, আমি দেখিয়ে দিলাম। সেটা আমি প্রথম দেখলাম। তো এইটা মানে এখন যেমন দু রকম কালারই রয়েছে। হ্যাঁ, এটা 6 মাস এইরকম ফোটে, আর বৃষ্টি শুরু হয়ে গেলে বৃষ্টি থেকে আপ টু ঠান্ডা অবধি রেড ফায়ার ওপাল ফোটে। আর ঠান্ডার পর থেকে গরমকালটা 4-5-6 মাস ওই নর্মাল ফোটে, মিউটেড। বাহ, আচ্ছা, ওর পাশে যে গাছটা খুবই মানে হাই ব্লুমার, এটা মিনিয়েচার ভ্যারাইটি, রোজি ভ্যারাইটি মিনিয়েচার। অনেকের পছন্দ হবে এরকম ধরনের গাছ। বন্ধুরা দেখুন ফুলটা কি অপূর্ব, দেখুন কতগুলো করে ফুল এসছে এক একটি ব্রাঞ্চে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। আর প্রত্যেকটি গাছ, আবারও বলছি, সত্যজিৎদার এই শুভম নার্সারি সব থেকে ইউনিক জিনিস যেটা, সেটা হচ্ছে গাছের কোয়ালিটি, হেলথ, সত্যি প্রশংসনীয়।
এখানে এবার চলুন আরো কিছু সুন্দর সুন্দর গাছ আপনাদের দেখাই। এটাও যেমন মিনিয়েচারের একটা ভ্যারাইটি। আচ্ছা এইটা এটা দেখুন, এটা হচ্ছে মুনবে আচ্ছা, এই গাছটা ফার্স্ট একটু দেখান। সত্যি এটা মিনিয়েচার হলো, খুব মিনিয়েচার। সুন্দর লাগে। হ্যাঁ, এটা খুবই সুন্দর। এটাও কালার চেঞ্জিং, দেখুন এটা লাল, এটা এইরকম কালার। হুম, বাহ, গাছটাকেও দেখিয়ে দিই, দেখুন খুব সুন্দর গাছ, মিডিয়াম হাইটের গাছ। আর এই যে বড় জাইগান্টিক গাছগুলো রেখেছেন আপনি পিছনের দিকে, হুম এগুলো এগুলো for sale মোটামুটি। হ্যাঁ, কেউ যদি নিতে চায় আমি দিয়ে দেবো। বহু পুরনো গাছ, হুম। একদম তৈরি গাছ। বাহ, এটাও তাই খুব সুন্দর। হুম, এই ফুলগুলো ফুটে গেছে অথবা বৃষ্টির জল পেয়েছে বলে হয়তো। হ্যাঁ, এটা মানে বৃষ্টির জল পেয়ে এরকম হয়েছে। আচ্ছা আচ্ছা, বৃষ্টির জলে একটা ক্ষতি করেছে, স্বাভাবিক। দেখুন বড় গাছগুলো আমি দেখিয়ে তারপরে ছোট গাছগুলো দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এটাও খুব সুন্দর। এই সামার স্নো। সামার স্নো কি অপূর্ব লাগছে না, সাদার মাঝখানে টিপ রয়েছে একটা। এটা নতুন একদম লেটেস্ট ভ্যারাইটি। এটা হচ্ছে পিজে, পলি পিজের ভ্যারাইটি। থাইল্যান্ডে পলি পিজে সেলার আছে, তার ভ্যারাইটি পিজে 12। আচ্ছা, এটা বাহ, দেখুন গাছটি দেখুন, কি দেখাবো এক একটা গাছ, নিচ থেকে যখন দেখাচ্ছি না মন ভরে যাচ্ছে, সত্যি কথা দেখার মতো গাছ একদম। এটা হচ্ছে সাকুরা রেড। সাকুরা রেড, এটাও কি আপনার মিনির মধ্যে আসে? ছোট ছোটই ফোটে, কিন্তু পুরোনো ভ্যারাইটি, কিন্তু খুবই অ্যাট্রাকটিভ এর ফুলটা। আচ্ছা, সাকুরা রেড, বাহ। দেখুন শুধু গাছগুলোকে একবার দেখিয়ে দিই আপনাদেরকে, দেখুন সত্যিদা আপনার একটা জিনিস আমার খুব ভালো লাগে যে আপনার ছাদে অথবা আপনার ফার্মে সব ধরনের গাছ রয়েছে, মানে ছোট থেকে বড়, মাঝারি, সব ধরনের, মানে যার যেরকম রিকোয়ারমেন্ট সে সেরকম পায়। বাহ। আর এই যে এই গাছটা রাখা রয়েছে, এটা কি শোপিস পারপাসে রেখেছেন নাকি? এটা অ্যাকচুয়ালি এর আইডি হচ্ছে গোল্ড স্টার। এটাকে তৈরি করছে, একটু অন্যরকম শেপ দেওয়ার চেষ্টা করছে এই গাছটাকে। এর ব্রাঞ্চগুলো রিসেন্টলি কাটা হয়েছে, দেখুন নতুন ডালও বেরোচ্ছে। হ্যাঁ, এটাকে তৈরি করব, অন্যরকম একটা শেপ দেবো এটাকে। সেটাই দেখছি, দারুণ। এই ফুলটাও কিন্তু দাদা আমার খুব, এটা এর আইডি হচ্ছে স্মোকি মেকআপ। স্মোকি মেকআপ, স্মোকি মেকআপ। বাহ। এখন অ্যাডেনিয়ামের এমন এমন নাম আছে যেটা খুবই হাস্যকর। স্মোকি মেকআপ, লিপস্টিক। বাহ, এটা তো মনে হয় আপনি দেখিয়েছেন এর মধ্যে। হ্যাঁ। এর আইডিটা আরেকটাবার যদি বলেন আপনি। ওইটা, হ্যাঁ, যেটা দেখা যাচ্ছে ওটার আইডিটা হংথং। হংথং, আচ্ছা হংথং, বাহ। গাছ, এটাও খুব হাই ব্লুমার যেটা। হ্যাঁ, ওটা হাই ব্লুমার, অনেক পুরনো ভ্যারাইটি। কিন্তু কিছু কিছু ভ্যারাইটি থাকে যেগুলো আমরা বাদ দিতে পারি না, রাখতে হয়। এর এত হাই ব্লুমার ভ্যারাইটি ওটা যে। বেশ, তো এই সমস্ত গাছ যে আপনি করেন, ম্যাক্সিমাম গাছগুলো আপনি নিজে হাতেই তো সব গ্রাফটিং করেছেন? হ্যাঁ, নিজে হাতে করি, লোকও আছে আমাদের গ্রাফটিং এর। আচ্ছা আচ্ছা, যে গাছে দেখছি সে গাছেই তো দেখতে পাচ্ছি মানে মোর দ্যান 50-100 এরকম ফ্লাওয়ার। হ্যাঁ, এবছরে ফুল ফুটবে, আশা করা যায় ভালো ফুল ফুটবে। এটাও খুব সুন্দর, দেখুন এটার আইডি হচ্ছে আই অফ স্টোম বা বোহেনিয়াম। বোহেনিয়াম অথবা আই অফ স্টোম। নিচ থেকে দেখাই, দেখুন কডেক্স, দেখুন গাছটা। এটাও একটা খুব সুন্দর বোহেনিয়াম অথবা আই অফ স্টোম যেটা দেখাচ্ছেন, দেখুন কডেক্স দেখে নিন, কোনো দাগ নেই। বাহ, স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন যদি গাছগুলো সংগ্রহের তালিকায় রাখতে চান, অবশ্যই ফোন করুন। এরকম সুন্দর সুন্দর অ্যাডিনিয়াম কিন্তু মার্কেটে কিন্তু খুব কম পাওয়া যায়, দেখা যায় না। এত ভালো কোয়ালিটির বড় গাছ চট করে পাবেন না মার্কেটে। এটা যেমন ক্রিসপাম রোজি ভ্যারাইটি, এর পাতাটা ক্রিসপামের মতো। এটা ক্রিসপামি ভ্যারাইটি রোজি, ক্রিসপাম সিঙ্গেল হয়, এটা রোজি। এটাও হাই ব্লুমার। এটা সিড গ্রোন তাই তো? এটা না, সিড গ্রোন না, গ্রাফটেড। কত ফুল হয়ে আছে, হ্যাঁ দেখার মতো একদম সত্যি। আচ্ছা, এই ফুলটা তো মানে, হ্যাঁ, এটা কালার চেঞ্জিং, হলুদ হবে, তারপর আস্তে আস্তে লাল পিঙ্ক কালার হয়ে যাবে, কালারটা চেঞ্জ হয়ে। এটাও পুরনো ভ্যারাইটি। এটা আইডিটা মনে আছে? না, এর আইডি মনে নেই। এটা হলুদ হয়, তারপর আস্তে আস্তে পিঙ্কিশ হয়ে যায়। পাপড়ির ওপর থেকে দেখেছেন কালারটা পিঙ্কিশ মতো একটা। আচ্ছা, সত্যি এই দাগগুলো কিসের আছে? এটা জল, এই যে বৃষ্টি হলো এত, ওরই দাগ।
দেখুন ভ্যারাইটি মানে শেষ নেই। আর একটা ভ্যারাইটি দেখাচ্ছি দেখুন, ভেরিগেটেড ক্রিসপাম। আচ্ছা ভেরিগেটেড লিভস না? খুবই ডিমান্ডিং ভ্যারাইটি। ভেরিগেটেড পাতার যে ক্রিসপাম। আচ্ছা এইটা তো আপনার 8 ইঞ্চিতে রয়েছে না? হ্যাঁ, এইগুলো মোটামুটি প্রাইস কি রিভিল করা যায়? মোটামুটি এই গাছটার প্রাইস প্রায় 2000 টাকার কাছাকাছি। মানে এটা নামেই 8 ইঞ্চিতে আছে, আপনি দেখতে পারেন। দেখুন টবে জায়গা নেই, মানে এটা জাস্ট আমার জায়গা বাঁচানোর জন্য 8 থেকে 10-এ দিইনি, শিফট করিনি, না হলে এটা 10 ইঞ্চি টবে দেওয়ার গাছ। খুব সুন্দর গাছটা, অসাধারণ। আর আপনার প্রাইসটা খুব রিজনেবল বিকজ যথেষ্ট ভালো গাছ। হ্যাঁ, এই ভ্যারাইটিটা আনকমন ভ্যারাইটি। আমার কাছে ভেরিগেটেডের প্রচুর ভ্যারাইটি আছে, আমি দেখাবো আপনাকে, প্রচুর ভ্যারাইটি। বাহ বন্ধুরা, এইগুলো তো শুধু দেখলেন আপনারা, আপনি দেখুন শুধু আপনারা স্টক দেখুন, যেদিকে তাকাবেন আপনারা। মানে এনার ফার্মে, অ্যাডেনিয়ামের ফার্মে প্রচুর স্টক রয়েছে। আমরা তো বড় গাছগুলো দেখাচ্ছি ভিডিওতে, কিন্তু দেখুন এনাদের স্টক কিন্তু প্রচুর। মানে আপনার আসুন সবাই এই শুভম নার্সারিতে, আপনারা এসে কিন্তু দেখলে আপনারা সময় নিয়ে আসবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। এটাও পুরনো ভ্যারাইটি কিন্তু মিনিয়েচার, হলুদ কালারের, মানে বাই কালার হলুদের ওপর, কিন্তু মিনিয়েচার ভ্যারাইটি। আরো একটা ভ্যারাইটি দেখাই, এটা দেখুন, রেড ড্রাগন। রেড ড্রাগন, কাছ থেকে দেখাই একটুখানি। পাতাগুলো অদ্ভুত। এটা হাই ব্লুমার নয়, কিন্তু যখনই ফোটে মানে দৃষ্টি আকর্ষণ করে নেবে আপনার। আচ্ছা এর ছোট গাছ পাওয়া যায় না? হ্যাঁ, ছোট গাছ আছে, ছোট গাছ আছে। এই মাঝারি গাছগুলো কিরকম? এটা এগুলো মোটামুটি 450, 400, 300। হ্যাঁ হ্যাঁ, খুব রিজনেবল প্রাইস। এই গাছগুলো একটুখানি বৈচিত্র্যময়, মানে হ্যাঁ অন্যরকম গাছ। অন্যরকম গাছ, ওর জন্য ফুলও কম ফোটে, কিন্তু যখনই ফোটে আপনার দৃষ্টি আকর্ষণ করবে, এতটাই ভালো ভ্যারাইটি। আচ্ছা সত্যিদা, যারা ধরুন নতুন অ্যাডিনিয়াম করবে, অ্যাডিনিয়াম গাছ ভালোবাসে, বিকজ অ্যাডিনিয়াম তো একটা কাইন্ড অফ লো মেইনটেনেন্স গাছ, প্রথমবার করবে, তারা কোন ভ্যারাইটি করবে, অথবা আপনার কাছ থেকে কোন ভ্যারাইটি আপনি সাজেস্ট? দেখুন আমি বলবো যারা নতুন করছে তারা সিঙ্গেল প্যাটেল দিয়ে শুরু করো, কারণ সিঙ্গেল প্যাটেল প্রথম কথা হাই ব্লুমার, এমনিতেই রোজি ভ্যারাইটিতে একটু খাবার বেশি দিতে হয়, কিন্তু সিঙ্গেল প্যাটেল হাই ব্লুমার, কফি রাখতে পারে, সামার স্নো, ব্ল্যাক সোয়ান, যত সিঙ্গেল প্যাটেল নিক সবই হাই ব্লুমার। সিঙ্গেল প্যাটেল থেকে যদি শুরু করে তাহলে তারও মানে ফুল ফুটবে, তারও খুশি হবে দেখে, সে আরো অন্য ভ্যারাইটি নিতে আগ্রহী হবে। আর রোজি ভ্যারাইটিতে মায়া অবশ্যই নিতে পারে, মায়া হচ্ছে প্রচুর মানে পুরনো ভ্যারাইটি কিন্তু খুবই হাই ব্লুমার। প্রচুর স্টক। আর আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে যদি পুরো ফার্ম ওনার দেখাই, ভিডিওটা দীর্ঘ থেকে দীর্ঘায়িত হয়ে যাবে। আর এই ফুলটার কালারটা আমি একটু দেখাই, শুধু কালার দেখুন, শুধু কালারটা দেখুন, কি অপূর্ব কালার, মানে দুর্দান্ত, মানে এত সুন্দর সুন্দর ইউনিক কালার আজকে আপনি দেখিয়ে দিয়েছেন। চলুন আরো কিছু কালার দেখাই। দেখুন এটা হচ্ছে, এর আইডি হচ্ছে লাভানি, ইন্দোনেশিয়ান ভ্যারাইটি। হ্যাঁ, কালারটা দেখুন, মানে খুবই সুন্দর, মিষ্টি কালার। এগুলো সিঙ্গেল পেটেল, সিঙ্গেল পেটেল হাই ব্লুমার ভ্যারাইটি, খুব ফোটে, প্রচুর ফোটে। লাভানি দারুন, একদম যেরকম ক্যাটলগ সেরকমই ফুটবে। সত্যিই দা, আপনার কাছে তো শুধু যে অ্যাডিনিয়াম এমনটা না, অ্যাডিনিয়াম রিলেটেড মিক্সচার, সিন্ডার এবং অ্যাডিনিয়ামের যে ফুড, সব A to Z সব পেয়ে যাবেন একদম। একটু যদি আমাদের বন্ধুদের বলেন। দেখুন এটা হচ্ছে হিউমিঅল এটার নাম। এর মধ্যে আপনার 5টা জিনিস আছে, হিউমিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, এনজাইম, পলভিক অ্যাসিড আর সিউইড। আচ্ছা, মানে এইটা আপনার অ্যাডিনিয়ামের জন্য খুবই ভালো। মানে আপনি যখন নতুন গাছ বসাচ্ছেন, গাছ বসাবার 10 দিন পর থেকে এই খাবারটাই দিতে হবে। মানে শুধু মিডিয়াতে এতটা করে গাছের চারদিকে দিয়ে জল দিয়ে দেবা। আর গাছ ধরে যাওয়ার পর যখন আমরা ফুল চাইবো গাছে, তখন আমার নিজের ঘরে তৈরি মিক্স ফার্টিলাইজার, একটু দেখিয়ে দিন বন্ধুদেরকে দেখাই, একদম বায়ো মিক্স ফার্টিলাইজার। একটু কাছ থেকে, এটা হচ্ছে মিক্স ফার্টিলাইজার ফুলের জন্য। মানে অ্যাডিনিয়ামে যদি গাছ ভর্তি ফুল চাই, একদম অ্যাডেনিয়াম, বোগেনভিলিয়া দুটোর জন্য ইউজ করা যাবে এটা। একদম হ্যাঁ, ওই অনুপাতেই তৈরি।
মানে অ্যাডেনিয়াম বা বোগেনভিলিয়া দুটো তো একই ক্যাটাগরির গাছ, তো ওরা হাড় গুঁড়ো কতটা পছন্দ করে, ফসফেট কতটা পছন্দ করে, সেই হিসাবেই তৈরি পার্সেন্টেজে। আচ্ছা, আপনার এই যে আপনি যে তৈরি করেছেন, একটু বন্ধুদেরকে বলুন এর মধ্যে কি কি উপাদান রয়েছে। এর মধ্যে বেসিক কয়েকটা জিনিস আমি বলে দিচ্ছি, যেমন হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, এইগুলো তো আছেই, ঠিক আছে, সিউইড। এর বাইরেও আরো কিছু স্পেশাল খাবার আছে এর মধ্যে, ঠিক আছে, যেগুলো আমি নিজেই তৈরি করি ঘরে। বেশ। এটা আপনার 160 টাকা পার কেজি, 160 টাকা পার কিলো। কুরিয়ার চার্জ এক্সট্রা, যে কেউ যদি কুরিয়ার নিতে চায় তার চার্জেসটা এক্সট্রা। আর আপনার এইটা হচ্ছে 300 টাকা পার কেজি, 300 পার কেজি, কুরিয়ার চার্জেস এক্সট্রা। আচ্ছা, এই দুটোই কি জৈব? দুটোই জৈব, 100% অর্গানিক, একদম ইনঅর্গানিক না, কেমিক্যাল কোনো কিছু কেমিক্যাল নেই। আর তার থেকে বড় কথা, আপনি সিন্ডার পেয়ে যাবেন আমার কাছে। আপনি ওয়াশ সিন্ডার 25 টাকা পার কেজি, 1 কেজি নিলে। কেউ যদি 10 কেজি নিতে চায় সেক্ষেত্রে দামটা একটু কমবে, 10 কেজি বা 20 কেজির ক্ষেত্রে দামটা কমে যাবে। আর আপনি যদি মিক্স সিন্ডার নিতে চান, মানে সব কিছু মেশানো, শুধু গাছ বসাবেন ওর মধ্যে, ওটা 70 টাকা পার কেজি, 70 টাকা পার। কুরিয়ার চার্জ সবগুলোর ক্ষেত্রেই এক্সট্রা। আচ্ছা, শুভম নার্সারি, বন্ধুরা এটা স্ক্রিনশট নিয়ে রাখুন। আচ্ছা, শুভম নার্সারিতে যদি মানুষ ফিজিক্যালি আসতে চান, কিভাবে আসবেন একটুখানি আপনাদের বন্ধুদেরকে বলুন। দেখুন, উত্তরপাড়া স্টেশনে নামতে হবে, উত্তরপাড়া স্টেশনে নেবে মাখলার দিকে আসতে হবে। আমাদের দুটো দিক আছে, উত্তরপাড়ার দিক, মাখলার দিক। মাখলার দিকে এসে আপনাকে অটোয় উঠে বলতে হবে রাইস মিল তেলের দোকান, বা মাখলা হরিসভা বলতে হবে। মাখলা হরিসভার আগের স্টপেজই হচ্ছে তেলের দোকান। তেলের দোকানে লক্ষ্মী স্টোরসের পাশের গলি, কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে। আপনার নিজস্ব গুগল ম্যাপ রয়েছে? গুগল ম্যাপ আছে শুভম নার্সারি। আচ্ছা, আর আপনার ওয়েবসাইট, ফেসবুক পেজটা একটু বলে দিন বন্ধু। বা আপনার আমার অ্যাডেনিয়াম অ্যান্ড অ্যারাবিকাম লাভার্স ফেসবুক পেজ, আর আপনার আমাদের ওয়েবসাইট হচ্ছে www.shubhamnursery.in। অফলাইন অনলাইন অ্যাভেলেবেল, হোয়াটসঅ্যাপসও করতে পারেন, কলও করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে আপনার 8282930353 আর 9038713796। এই দুটো নাম্বারেই হোয়াটসঅ্যাপস আছে, আপনি কলও করতে পারেন, হোয়াটসঅ্যাপসও করতে পারেন। আচ্ছা, ধরুন যারা দক্ষিণ কলকাতায় থাকে, উত্তরপাড়া থেকে অনেকটা দূরে থাকে, তারা হোম ডেলিভারি পেতে পারে? একদম, আমি বাইকে করেও পাঠাই গাছ, বা র্যাপিডো করেও পাঠাই। কেউ যদি অনেক বেশি পরিমাণে গাছ নেয়, আমি র্যাপিডো বুক করেও গাছ পাঠিয়ে দিই। যাই হোক বন্ধুরা, আপনারা একটু ভিডিওটা বড় হয়ে গেল, কিন্তু তাও ভিডিও থেকে আপনারা প্রচুর তথ্য পেলেন। আশা করি ভিডিওটা আপনার সবার ভালো লেগেছে। অ্যাডেনিয়াম ভালোবাসলে অ্যাডেনিয়াম লাভারদের মধ্যে ভিডিওটা একটু ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আর সত্যজিৎটা শুভম নার্সারি ভিজিট করুন। অ্যাডেনিয়ামের মধ্যে বেঙ্গলে ওয়ান অফ দ্য ফাইনেস্ট নার্সারি। আমি প্রচুর জায়গায় ভিডিও করি, আমার তরফ থেকে হাইলি রেকমেন্ডেড একটি নার্সারি শুভম নার্সারি। অ্যাডেনিয়াম লাভার হলে অবশ্যই ভিজিট করবেন। সবাই ভালো থাকুন। সত্যজিৎটাকে অনেক অনেক ধন্যবাদ, একটি সুন্দর নমস্কার।